يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگتوه قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা মাটিহানি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ শিহাবউদ্দিন সাহেব মুহতামিম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা হযরত মাওলানা আহমদ আলী সাহেব মুহতামিম জামিয়া ফুরকানিয়া তাজপুর মাদ্রাসা আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন উস্তাজুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব বানিয়েছেন। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত উলামায়ে কেরাম আলোচনা করবেন আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক যেন প্রত্যেকের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার আলোচনা করার আলোচনা শোনার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই হৃদয়ের জড়তা দূর করে উচ্চ আওয়াজে পুরুষ রচিত কণ্ঠে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সবাই করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? এই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন কাইয়ুম, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তাই সেই মহান মালিকের শুকরিয়া আদায় করতে কোনো কৃপণতা আমরা করব না। আবার পড়ি আলহামদুলিল্লাহ।
সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহার একটি আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি। যেই আয়াতে কারীমা আমরা সব সময় শুনি, বিশেষ করে আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেন তাদেরকে যখন আমরা কবরে রাখি আমরা এই আয়াতে কারীমা তিলাওয়াত করি, ঠিক না বেটি? সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে কিছু সময় দিয়েছেন। এই সময়টা আমরা মনে করি অনেক সময়, যেমন 50-60 বছর 70 বছরের জিন্দেগি আমাদের কাছে অনেক বড় মনে হয়, ঠিক না বেটি? একজন মানুষ 70-80 বছর বাঁচে, আমরা মনে করি হায় এই লোকটা এত বছর বাঁচছে, 80 বছর। কিন্তু আমাদের কাছে যদিও এই হায়াতটাকে বেশি মনে হয়, কিন্তু এই হায়াতটা আমার আল্লাহর কাছে কিছুই না, ঠিক না বেটি? এর কারণ কি? কিয়ামতের যে বিচার দিবস যেই দিন হবে, কিয়ামতের দিন, এটা দুনিয়ার দিনের 24 ঘন্টার যেই দিন, এই দিনের তুলনায় কিয়ামতের একদিন হবে পৃথিবীর জমিনের 50,000 বছরের সমান। আপনারা বোঝা যায়? সুবহানাল্লাহ একটু বলা যায় না? সুবহানাল্লাহর আওয়াজ বলন হবে না? 50,000 বছর, 70-80 বছরের জীবন, 100 বছরের জীবন কিয়ামতের দিবসের দিনের তুলনায় কম না বেশি? কতটুকু কম এটা হিসাবেও আসে না, ঠিক না বেটি? হয়তো কিয়ামতের দিনের যে হিসাবের তুলনায় দুনিয়ার আমাদের যে 50-60 বছর 100 বছরের যেই বয়স, যেই হায়াত, এটা কিয়ামতের তুলনায় 1 মিনিটেরও সমান নয়। তাহলে এই জিন্দেগিতে এই হায়াত নিয়ে আমরা কত যে রং তামাশা করি, আমরা কত যে বাহাদুরি করি, কত যে নেতা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করি। আমরা কিয়ামতের দিনের তুলনায় যদি হিসাব করি, এই 1 মিনিটের জিন্দেগি পেয়ে আমরা যে এত দুনিয়া করি, আমরা যদি জানতাম কিয়ামতের দিবসের কথা, আমরা যদি জানতাম মরণের পরের দিনের কথা, আমরা যদি জাহান্নামের অবস্থা দেখতাম, বুঝতাম, তাহলে আমরা দুনিয়াদারি ছেড়ে পাগল হয়ে জংলায় জংলায় ঘুরতাম, ঠিক না বেটি? কারণ কি? এই দুনিয়ার যে সফরটা এত অল্প, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই, ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে আগে মৌতের কথা বলেছেন, পরে হায়াতের কথা বলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যে হায়াত, এই হায়াতের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো মরণের মূল্য। কেন? কোন মানুষ যদি ঈমান নিয়ে মরতে পারে, কোন মানুষ যদি ঈমানদার হয়ে মরতে পারে, ঈমান নিয়ে কবরে যেতে পারে, তার দুনিয়ার পরে কবর, হাসর, ফুলসিরাত, মিজান, যত ঘাট আছে কোনো ঘাটে তার চিন্তা নাই। পরকালীন জীবনেও তার চিন্তা নাই। কবরে রাখার সাথে সাথে আমরা দেখি 3.5 হাত মাটির কবর। যদি আল্লাহওয়ালা হয়ে মরতে পারি, জান্নাতি হয়ে মরতে পারি, তাহলে এই কবরটা এত বড় করে আল্লাহ দিবেন। একজন বান্দা চোখ দিয়েছে দিনের বেলা আলোতে যত দূর দেখে, যত দূর তার চক্ষু যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি জান্নাতি বান্দা হয় কিংবা বান্দি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো যত দূর পর্যন্ত যায়, তার কবরটা আল্লাহ তত বড় করিয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কিন্তু একজন মানুষ যদি জাহান্নামী হয়, দুনিয়াতে যদি দুনিয়া বলে তার জীবন শেষ করে দেয়,
তার আমলনামা যদি বেশি না হয়, কম হয়, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, তাহলে এই ব্যক্তির কবর কতটা ছোট হয়। আমার নবীজি বলেন, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে কবরটা এমন ভাবে চাপা দেয়, তার ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে জাহান্নামীদের জন্য এত সংকীর্ণ করে দেন, কবরে তার দেহটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাকে এমন ভাবে চাপা দেয়, এই চাপার সাথে সাথে মানুষের হাড্ডি গুড্ডি সব এক হয়ে যায়। তাহলে আমরা কি প্রস্তুত আছি কবরের চাপ নেওয়ার জন্য? না, আমরা কেউ প্রস্তুত না। এজন্য প্রিয় হাজিরিন, এই মৃত্যুটা মানুষের এত কাছে, মৃত্যুর চাইতে কাছে আর কোনো কিছুই নেই। প্রিয় হাজিরিন, আমরা সবাই চিনি নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমানের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, পৃথিবীর জমিনে চারজন, সমস্ত দুনিয়ার বাদশা ছিলেন চারজন। এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন মুশরিক। এই দুইজন মুসলমানের মধ্যে পৃথিবীর বাদশাহী করেছেন। এর মধ্যে একজন সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ক্ষমতা ছিল, সুলাইমান যদি বাতাসকে হুকুম করতেন, বাতাস সুলাইমানের কথা শুনতো। সুবহানাল্লাহ পড়েন। যদি বলতেন বাতাস এই মুহূর্তে আমাকে নিয়ে উড়াল দাও, আর এই মুহূর্তে আমি ইংল্যান্ডে যাব, বাতাস সাথে সাথে মুহূর্তের মধ্যে ইংল্যান্ডে নিয়ে যেত। আবার যদি বলতেন এই মুহূর্তে আমি ইন্ডিয়া যেতে চাই, সাথে সাথে বাতাস কথা শুনতো কিনা? এই পৃথিবীর জমিনে ট্রাম্প বলেন, বুশ বলেন, আর যাই আছে পৃথিবীর ক্ষমতাধর বাদশা, আমেরিকাকে আমরা ভয় পাই, যত ক্ষমতা আছে, বাতাস কি তাদের কথা শুনবে? দূরে বলেন না কেন? না, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এত ক্ষমতা থাকার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন ভয় করতেন দেখুন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীকে প্রশ্ন করেন, রে সুলাইমান বাবা আমার। তার ছেলে সুলাইমানকে বলেন, বাবা আমি কয়েকটা প্রশ্ন করব, যদি সঠিক আনসার দিতে পারো তাহলে বুঝবো তুমি আমার সন্তান, অবশ্যই নবী হইবা, এবং তোমার জ্ঞান এবং তোমার জ্ঞানটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে, এবং আমার উত্তরসূরি হিসাবে তুমি আমার সন্তান যেই পৃথিবীতে এসেছো, নবী হয়েছো, আমি বুঝবো আমার মতো সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীকে প্রশ্ন করেন, রে বাবা সুলাইমান, বলো তো এই পৃথিবীর জমিনে কোন জিনিসটা মানুষের সবচাইতে কাছে? সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কাছে কোন জিনিস? প্রিয় হাজিরিন, এই প্রশ্ন করার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, বাবা এমন এক প্রশ্ন করলা, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাবা আমি সুলাইমান সবচাইতে কাছে মালাকুল মউত ছাড়া, আজরাইল ছাড়া আর কিছু দেখি না, অর্থাৎ আমার মরণ ছাড়া আর কাছে আমি কোনো কিছুই দেখি না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষের মরণ এত কাছে, আর কোনো কিছু এত কাছে না। মানুষ খাবার প্লেট নিয়ে বসেছে খেতে, কিন্তু মুখে খাবার দেওয়া মাত্র অনেক মানুষ আছে বিন খাই, আমরা কই যে অমুক মানুষটা বিন খাইয়া মারা গেছে, কইনি না? না বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, বউকে স্ত্রীকে বলেছে মাছটা খুব ভালো করে বাজিয়া মানে বিরান করি আমাকে দাও, খাবো। কিন্তু খাবারটা যখন সামনে নিচে খাবে, সাথে সাথে
এরকম বিন উঠেছে, অথবা সাথে সাথে সে স্ট্রোক করেছে। এখন বেশিরভাগ মানুষ মারা যায় স্ট্রোক করে, স্ট্রোক হয়ে গেছে সাথে সাথে মারা গেছে। আমরা বলি ওই ব্যক্তির সাথে কিছু সময় আগে তো আমার দেখা হয়েছিল, হয় কিনা এরকম? যেখানে একসাথে বসে তাজপুর বাজারে চা খাইলাম, গতকালকে একসাথে ছিলাম, এরকম আমাদের পরিচিত অনেক মানুষ মারা গেছে কিনা বাবা? অনেকেই মারা গেছে। পিয়ারে হাজির, অথবা কোনো মানুষ গাড়ি নিয়ে বের হয়েছে সিলেটে যাবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে কি জানতো আজকে সিলেটে গেলে তার মরণ হবে? জানতো? এই খবর তার কাছে নাই। মৃত্যুর খবর কোন মানুষের কাছে নাই। এটা কার কাছে আছে জুড়ে বলেন? আল্লাহর কাছে। এজন্য মৃত্যুর প্রস্তুত সদা সর্বদা থাকতে হবে। সুলাইমান নবী বলেন, আমি মৃত্যুর চাইতে কাছে আর কোনো কিছুই দেখি না। তাহলে আমাদের সবচাইতে কাছে কোন জিনিস? জুড়ে বলেন। ওই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। পিয়ারে হাজির, এবার দাউদ নবী বলেন, বাবা সুলাইমান, আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের সঠিক আনসার তুমি দিয়েছো, এবার আরো একটি প্রশ্ন করব। এবার দাউদ নবী প্রশ্ন করেন, বাবা সুলাইমান, কোন জিনিসটা মানুষের চাইতে সবচাইতে দূরে? দূরে কোন জিনিস? দূরে কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার কান্নায় ভেঙে পড়েন আর বলেন, বাবা, আমার কাছে দূরে ওই জিনিস মনে হয় একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন কবরে রাখা হয়, কবরের মধ্যে তার কোন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার সাথে কোন ব্যবহার করতেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু বর্তমান সময়ে লন্ডন, আমেরিকা, পৃথিবীর যেই প্রান্তেই যেই খবর, যেই ঘটনা ঘটুক না কেন, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আমরা সাথে সাথে খবর পেয়ে যাই। আমাদের আত্মীয় স্বজনরা লন্ডনে আছে, আমেরিকায় আছে, কানাডায় আছে, বিভিন্ন দেশে আছে। আমরা ভিডিও কলে তাদেরকে দেখি কিনা? দেখা যায় কিনা? সব কিছু এখন হাতের মুঠির মধ্যে চলে এসেছে। দুনিয়ায় এমন কোনো জিনিস নাই এখন দূরে, সবকিছু কাছে চলে আসছে মোবাইলের মাধ্যমে। ঠিক না বেটি? এই যে মোবাইলে লাইভ হচ্ছে, আপনারা আমাকে যেভাবে লাইভ দেখতেছেন, লন্ডনে, আমেরিকায় বসে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আমাকে আপনাদের মতো দেখতেছে। ঠিক না বেটি? তাহলে পৃথিবীর কোনো জিনিস দূরে আছে এখন? না, দূরে নাই, সব কাছে। মিনিটের মধ্যে মাটিহানিতে একটা ঘটনা ঘটছে, দেখবেন তাজপুরের মানুষ খবর পাওয়ার আগে লন্ডনের যারা আছে তারা আত্মীয় স্বজন খবর পেয়ে গেছে। ঠিক না বেটি? কিসের জন্য? যে আধুনিক বিজ্ঞান, এই মোবাইলের মাধ্যমে সব খবর এখন মিনিটের মধ্যে পাওয়া যায়। তাহলে পৃথিবীর কোনো জিনিস এখন আর দূরে নাই। সুলাইমান নবী বলেন, বাড়ির পাশে গুরুস্থান, আমার নিকটে গুরুস্থান, আমার সামনে পিছনে গুরুস্থান, ভিতরে কোন অবস্থায় মুর্দা আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে? দূরে বলেন না কেন? কেউ বলতে পারে না। এজন্য সুলাইমান নবী বলেন, বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মনে হয় কবরওয়ালাদের চাইতে দূরে আর কোনো কিছুই নাই। কারণ কবরওয়ালা, আমার কবরে আমার বাবা আছে, আমার দাদা কবরে শায়িত, বাড়ির পাশে গুরুস্থান, আমার মা, আমার আত্মীয় স্বজন কবরে, কিন্তু আমি জানি না কোন অবস্থায় তারা কবরে আছে। ঠিক না বেটি? কেউ কি বলতে পারেন? এজন্য কবরওয়ালারা সবচাইতে এতিম। দুনিয়ায় যার মা মারা যায়, বাবা মারা যায়, আমরা মনে করি হায় রে, বাবা মা মারা গেছে, এই সন্তান এতিম হয়ে গেছে, তার কিছু এখন আর কি অবস্থা হবে। আমরা মনে করি আমি যদি এখন মারা যাই আমার সন্তানের অবস্থা কি হবে, চিন্তা আছে না নাই? কিন্তু কোনো মা বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান কি উপবাস থাকছে যে না খেয়ে মারা গেছে? আল্লাহ মানুষকে সৃষ্টি করার পূর্বে তার রিজিক দিয়ে দিয়েছেন। ঠিক না বেটি? মানুষ সৃষ্টির পূর্বেই আপনার আমার রিজিক আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। যতদিন বাঁচবেন আপনার যতটুকু রিজিকের প্রয়োজন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। হয়তো আপনি কৃষিক্ষেত করবেন, নয়তো ব্যবসা করবেন, চাকরি করবেন, যেইভাবে করেন না কেন রিজিকের ব্যবস্থা কে করেছে? জুড়ে বলেন, আল্লাহ করেছে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একজন মানুষ যখন মারা যায় তার মতো এতিম দুনিয়ার মানুষ কোনো মানুষ নাই। কারণ একজন মানুষ কবরে যখন চলে যায়,
এই ব্যক্তিকে মানুষ 2-3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস মনে রাখে, তারপরে আর আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, কত কান্নাকাটি করলাম। কয়দিন? সারা জীবন কি কেউ কান্দে? আল্লাহর হাবিব বলেছেন সুখ পালন করবেন 3 দিন। কয়দিন? 3 দিন। একজন মহিলার স্বামী মারা গেল, সুখ পালন করবে 4 মাস 10 দিন। কয়দিন? দূরে বলেন না কেন? কিন্তু বর্তমান সময়টা বড় খারাপ। এখন 4 মাস 10 দিন লাগে না, অনেক সময় দেখা যায় 1-2 মাসের ভিতরেও বিভিন্ন সময় দেখা যায় ওই মহিলার 2 মাস হয় নাই স্বামী মারা গেছে, কিন্তু আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। ঠিক না বেটি? আর দুনিয়া থাকতে কইছে স্বামী তোমার জন্য এত মায়া, এত ভালোবাসা, তুমি যদি মারা যাও আমি জীবনে বিয়েই বসবো না। কিন্তু স্বামী মারা যাওয়ার পরে 2 মাস যেতে না যেতেই দেখা যায় কাম শেষ। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, তাহলে এই দুনিয়ার ভালোবাসাটা এটা ক্ষণস্থায়ী। এটা কি? স্ত্রীর ভালোবাসা বলেন আর সন্তানের ভালোবাসা বলেন, ভাই বিরাদের ভালোবাসা বলেন, এটা ক্ষণস্থায়ী। দেখবেন এত ভালোবাসার স্ত্রী, আপনি যদি একদিন তার কথা মতো কোনো কিছু আনেন না বাজার থেকে, ভুল হয়ে গেছে সোনো পাউডার বলে আনেন নাই, দেখবেন সে বলে বাজার থেকে আসার পরে যে আমি সোনো পাউডার বললাম, তোমার সব কিছু বাজার ঘাট সব মনে আছে, আমারটা শুধু মনে নাই, প্রতিদিন আমারটা তুমি আনো না। কিন্তু একদিন আপনি মাত্র ভুল করছেন। কয়দিন? কিন্তু বলেছে কি যে কোনোদিন আমার কোনো কিছু আমার কিচ্ছু দিলায় না। ঠিক না বেটি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জন্য এই দুনিয়ার মহব্বত এটা ক্ষণস্থায়ী। এজন্য নবীজি বলেন কবরওয়ালারা বড় এতিম। এজন্য কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যায়, নবীজি বলেন ওই কবরে তাকা মুর্দারা তার আত্মীয় স্বজনকে চিনে দেখে এবং ডাকে, রে আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, কবরের পাশ দিয়ে হেঁটে যাও, একবার 1টা মিনিটের জন্য আমার কবরের পাশে দাঁড়াও আর আমার কবরের জিয়ারতটা করো, সূরা ফাতিহা একবার পড়ো, আমার জন্য একবার দোয়া করো। কবরে আমি বড় সমস্যার মধ্যে আছি, বড় আযাবের মধ্যে আছি। কিন্তু আমরা কি তা দেখি? আমাদের দেখার কোনো চোখ নাই। প্যারে হাজিরিনের জন্য নবীজি বলেছেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন যখন কোনো মানুষ মারা যায়, কবরে রাখার সাথে সাথে কবরে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন, সন্তান বলেন আর যাই বলেন, সবাই আস্তে আস্তে যখন চলে যায়, এই কবরে তার সন্তান যায় না, স্ত্রী যায় না, বাবা মা যায় না, কেউ কবরে যায় না। কবরে যখন রাখা হয় ওই কবরটা তার একা, এমন এক কবর, এই কবরটা আলোকিত না আঁধার? জুড়ে বলেন। আন্ধার কবর, লাইট নাই, বিছনা নাই, কিছু নাই রে ভাই। দুনিয়াতে আপনি গরমের সময় আপনার ঘরের মধ্যে এসি আছে, এয়ার কন্ডিশন আছে, কত কিছুর ব্যবস্থা, কিন্তু কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, বিছনা নাই, কিছুই নাই, মাটির মধ্যে আপনাকে রেখে আসা হলো। ওই ব্যক্তিকে যখন রেখে আসা হয়, আল্লাহর হাবিব বলেন ওই কবরওয়ালার সাথে 4টা জিনিস, 4টা বন্ধু তার সঙ্গী হয়। কয়জন বন্ধু? 4 জন। এখানে মাও নাই, বাবাও নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এই 4টা বন্ধু কারা জানবেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন জা আল কুরআনু ইনদা রাসিহি। ওই ব্যক্তি যদি কোরআন ওয়ালা হয়, এই রকম মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকে, অথবা একটা ছাত্রকেও লজিং দিয়ে কোরআনকে ভালোবেসে যদি ছাত্রকে খাওয়ায়, ভালোবাসা কার জন্য? কোরআনের জন্য। কার জন্য? আমরা কোরআনকে ভালোবাসি কিনা? জুড়ে বলেন, কোরআনকে ভালোবাসেন কিনা? এই কোরআনকে ভালোবাসলে, কোরআনটা এমন এক বন্ধু, আপনি মরে গেলেও সন্তান, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, কেউ আপনার কবরে যায় না, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন মানুষের সুরতে আপনার কবরে যায় এবং মাথার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। এমনি এমনি দিবে না, সম্পর্ক রাখা লাগবে। জুড়ে বলেন।
সম্পর্ক রাখা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকাল আমরা বিভিন্ন সময় আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের বাড়িতে নিয়ে যান, বাসাতে নিয়ে যান কোরআন শরীফ খতমের জন্য। কোরআন কিনা দেখা যায় কোরআন শরীফ খতম পড়তে গেলে 5-7 জন 10 জন হুজুর নিলেন, বললেন যে একটা কোরআন শরীফ আমাদেরকে কয়েকটা দিন। অনেক বাসাতে দেখা যায় কোরআন শরীফ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। মুসলমানের ঘরে যদি কোরআন না থাকে তার মতো কপাল পুরা এই জমিনে আর আছে? জুড়ে বলেন না কেন? কোরআন যার ঘরে নাই সে মুসলমান পরিচয় দিলেও তো লজ্জা হওয়ার কথা। আচ্ছা, এখন হলো অনেকের ঘরে কোরআন শরীফ আছে, কোরআনটা আমাদের সামনে যখন নিয়ে আসে দেখা গেল কোরআনের উপরে একটা বস্তনি আছে, এই বস্তনির মধ্যে এই গোটা ঘরের যা ময়লা আবর্জনা এখানে আছে না নাই? বোঝা গেল এই বছরের মধ্যে কোরআন কেউ হাতে নেয় না। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, আমি বাস্তবিক কিছু কথা বলবো, আপনারা কষ্ট নিবেন না। আপনাদের ঘরের পর্দা এখন দামি দামি পর্দা বের হয়েছে, 1000 টাকার উপরেও পর্দার পিস আছে না নাই? 1000-এর উপরে পর্দা, একটা পর্দার দাম আছে, কিন্তু একটা কোরআনুল কারীমের বস্তনি 50 টাকায় পাওয়া যায় কিনা? জুড়ে বলেন না কেন? আজকে আপনার দামি পর্দা, টিভি আছে, টিভিতে দামি পর্দা, আপনার সুপার পর্দাগুলো দামি, কিন্তু দুঃখজনক যেই কোরআনটা আপনাকে বন্ধু বানিয়ে কবরে সাহায্য করবে, আপনার হাসরের সঙ্গী হবে, আপনার মিজানের সঙ্গী হবে, আপনার ফুলসিরাতের সাথে হবে, ওই কোরআনটার কোনো সম্মান আপনার কাছে নাই। বেজার হইতেছেন মনে হয়? তাহলে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু একটা বলে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলতে হবে। আল কোরআনের আলো, জুড়ে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্যারে হাজিরিন, আমি কিছু বাস্তবিক কথা বলবো। আল্লাহর রাসূল বলতেছেন, যা আল কোরআন ইনদা রাসিহি, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন পড়বে, কোরআন ওয়ালাদের সাথে সঙ্গী হবে, উলামায়ে কেরামের সাথে সংস্পর্শে তারা থাকবে, কোরআন ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জানেন না আপনারা, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে এখানে ওয়াজ হইতেছে, যারা সপ্তাহে একদিন নামাজ পড়েন আজকে অন্তত ওয়াজের উসিলায় মাগরিব এশা অন্তত পড়ছেন, ঠিক না বেটি? আজকে ওয়াজের উসিলায় একটা নেক মাহফিলে এসে বসেছেন। এই মাহফিলটা আল্লাহর রাসূল বলেছেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে আছেন। আপনারা যেভাবে বসে আছেন, ফেরেশতারা বসে ওয়াজ শুনতেছে। এখানে কারা আসছে কারা যাবে প্রত্যেকের নাম ধরে ধরে লিস্ট করে করে আল্লাহর কাছে পৌঁছে দেবে। আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে এই মাহফিলকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন নেককার আল্লাহ ওয়ালাদের উসিলায় আমার মতো গুনাহগারদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সঙ্গী হতে আপনারা রাজি আছেন তো? এই মাদ্রাসার সঙ্গী হতে আপনারা রাজি আছেন তো? জুড়ে বলেন। আজকে কোরআন ওয়ালাদের সঙ্গী হলে আপনার সন্তান আপনার কবরে নাই, আপনার স্ত্রী আপনার কবরে নাই, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কবরে নাই, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এবার আল্লাহর রাসূল বলেন, যদি কোরআন ওয়ালা হয়ে যাও তাহলে আল্লাহর কোরআনটা তোমাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সুরতে পাহারা দিবে, যুবকের সুরতে। হাদিস শরীফে এসেছে, শুধু মানুষ না, যুবকের সুরতে আপনাকে দাঁড়াইয়ে পাহারা দিবে। কতদিন দিবে? ফেরেশতারা জিজ্ঞেস করবে কোরআনটাকে যে তুমি কতদিন এখানে থাকবা? কোরআন শরীফ উত্তর দেবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমার এই বন্ধুকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তার সঙ্গ ত্যাগ করব না। অর্থাৎ জান্নাতেও কোরআনটা আপনার সঙ্গী হয়ে যাবে। প্যারে হাজিরিন, 2 নম্বরে ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, 2 নম্বর কবরে আপনার সাথী হয়ে যাবে। আপনি যে এত কষ্ট করে এশার নামাজ পড়ে আসলেন, ওযু করেছেন, ঠান্ডার মধ্যে কষ্ট হইছে কিনা? জুড়ে বলেন। যারা ফজরের নামাজ জামাতে আদায় করেন, ফজরের সময় উঠার পরে যখন আপনি পুকুরে যান আর বাথরুমে টেপ সারিয়ে ওযু করেন, পানি ঠান্ডা না গরম? জুড়ে বলেন না, জুড়ে বলেন। এত ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন আর মসজিদে গেলেন,
ফজরের নামাজটা আপনি আদায় করলেন, এই নামাজটা আপনি কার জন্য পড়েছেন? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য যদি নামাজ পড়ে থাকেন, আমার নবীজি বলেন ওমান আহসানু ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না وصلاهن لوقتهن وخشوعهن وركوعهن وسجودهن إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজের পূর্বে সুন্দর করে ওযু করে যদি সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আর জামাতে যদি নামাজ পড়ে, খুজুর সহিত যদি নামাজ পড়ে, নামাজে তাড়াহুড়া নাই, আল্লাহর রাজি খুশির জন্য যদি নামাজ পড়ে, রুকু সাজদাগুলা সুন্দর করে আদায় করে, তাড়াহুড়া করে না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির নামাজ পড়তে দেরি হয়, তার জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয় কিনা? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন কোন বান্দি যদি জোহরের নামাজ পড়ে, এরপরে সে যদি নামাজ আসরের অপেক্ষা করে, আসরের নামাজের জন্য ওয়েট করে, এই জোহর এবং আসরের মধ্যখানে যত সগীরা গুনাহ হয়, আসরের নামাজ পড়ার কারণে মধ্যখানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। চিন্তা করেন, নামাজ পড়লে জোহর থেকে আসরের মধ্যখানে, আসর থেকে মাগরিবের মধ্যখানে, ফজর থেকে জোহরের মধ্যখানে, এশা থেকে রাত্রি শেষ ফজরের নামাজ পড়লেন, মধ্যখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ পড়তে রাজি আছেন তো? শুধু গুনাহ মাফ করেন না, এবার নবীজি বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, কবরে ওই নামাজটা মানুষের সুরতে আপনার ডান হাতের কিনারে দাঁড়াইয়া পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়জন সাথী পাইলাম কবরে? প্রথম নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ। কোরআন 1 নম্বর সঙ্গী, 2 নাম্বার কি? নামাজ। খুব খেয়াল করে শুনবেন। 3 নাম্বার সাথী ওয়াসিয়ামু আন শিমালি। এবার নবীজি বলেন 3 নাম্বার সাথী হলো রোজা। কোন জিনিস? 1 মাস রোজা রাখেন, কষ্ট হয় কিনা? কষ্ট হয়। এই রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রোজার বদলা আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহ বলেন নাই যে একটা রোজা রাখলে 70টা সওয়াব, 100টা 500টা এরকম বলেন নাই। আল্লাহ বলেছেন রোজার বদলা আমি আল্লাহ নিজে। অর্থাৎ কেউ যদি রোজা রাখে আমার জন্য, তাহলে সে আমাকে পাবে। কি পাবে? আল্লাহকে যদি পাওয়া যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে? আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের একটা স্তর রেখেছেন, একটা দরজা রেখেছেন শুধুমাত্র রোজাদারের জন্য। এই দ্বারের নাম হলো, জানেন কি? আর রায়্যান। জুড়ে বলেন। আর রায়্যান একটা দরজা, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জন্য আল্লাহর রাসূল বলেন কবরের 3 নাম্বার বন্ধু হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত ভাবে বলি, 4 নাম্বার বন্ধু ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। 4 নাম্বার বন্ধু হলো পায়ের কিনারে দাঁড়াবে। আপনি যে মাদ্রাসা বানাইছেন, রাস্তাঘাট কালভার্ট করেছেন, সদকায়ে জারিয়ার যত কাজ করেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত ঠিকমতো দিচ্ছেন, যত নেক কাজ মানুষের উপকার করেন, সব কিছু একত্রিত হইয়া ওই নেকগুলা মানুষের সুরতে আপনার পায়ের কিনারে দাঁড়াবে। আর হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই 4 জন পাহারাদার আপনাকে কবরে পাহারা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন 1 নম্বর বন্ধু, আমরা কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, তাকাইলে সওয়াব, কোরআনের তিলাওয়াত শুনলেও সওয়াব আছে না নাই? একটা হরফে কয়টা নাকি? জুড়ে বলেন। 10টা নাকি? জুড়ে বলেন। যে পড়ে তার 10টা, যে পড়া শুনে তারও 10টা। তাহলে এখানে যে দৈনিক 24 ঘন্টা কোরআন তিলাওয়াত হচ্ছে, সওয়াব আছে না নাই? আছে না নাই? আপনারা যারা টাকা পয়সা সদকায়ে জারিয়া দিচ্ছেন, আপনাদের সওয়াব হবে না মনে হয়? হবে কি না? এই হাফিজে কোরআনেরা কিয়ামতের দিন জান্নাতে যাবে না আপনাদের ছাড়া। আর আপনারা দরজায় আটকাইয়া দিবেন, এই দাঁড়াও, কই যাইবা? আমার বড় খাইয়া পড়ছো,
আমার টাকায় মাদ্রাসায় পড়ছো, আমার হেল্পে মাদ্রাসা চলছে, বোর্ডিং চলছে, বস্তার পরে বস্তা চাল দিছে খাইছো, আর আমারে তুই তুমি জান্নাতে যাইবা, দেব না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? কোরআন পড়তে জানি না যে পারে তার কাছে বসে শুনবো। সুবহানাল্লাহ পড়েন। যে পড়তে জানেন না কাছে বসে শুনবো। আপনি দেখেন আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, মানুষ মরে যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সে কি নামাজ পড়তে পারে? আর কবরে নামাজ পড়া যায় না, সওয়াবের আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তিনটা রাস্তা আছে। কয়টা? তিনটা রাস্তা আছে, যে তিনটা রাস্তা দিয়া আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বরে হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? এই যে মাদ্রাসা বানাইছেন, এটা কি? সদকায়ে জারিয়া। এই যে রাস্তা, যতদিন লোক মানুষ চলবে, আপনার জায়গা দিয়ে রাস্তা নিছেন, আমরা আজকে রাস্তার জায়গা দিতে চাই না, আমরা মামলা করেও রাস্তা আটকাই, কিন্তু জানি না যে একটা সদকায়ে জারিয়া। আমি মরে যাব, জায়গাতেই পড়ে থাকবে, আমার পরে সন্তান, এরপরে নাতিনসা, আমার সন্তান কি হবে, মানুষ হবে কি হবে না, এই সম্পদটা সঠিক কাজে লাগাবে কি লাগাবে না, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমার হাতে যদি আমি সদকায়ে জারিয়ার কিছু কাজ করে যাই, যতদিন রাস্তা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, যতদিন জনকল্যাণমূলক কাজ, রাস্তার পাশে একটা টয়লেট করে দেন, এটাও সদকায়ে জারিয়া। আপনি মানুষের উপকারের যত কাজ করবেন, এটা সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার কাজ যতদিন থাকবে, আপনি কবরে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত এর একটা অংশ আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলা ওয়াজের দরকার। এখন আমরা আল্লাহর রাস্তায় দিতে নারাজ। মানুষ ধনী হইতে হইতে এমন অবস্থা হয়েছে, 9টা 10টার সময় যদি আপনি বাড়িতে যান, দেখবেন গেটও খোলা নাই। এখন সত্যি না মিথ্যা? কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম আমাদের ঘুম যখন ছাড়তো, মসজিদে ফরায় যাইতাম 6টার সময়, ঠিক না বেটি? ফজরের পরেই মসজিদে মক্তব। এখন মসজিদগুলোর মধ্যে মক্তবও নাই। কেন? যে সব লাট সাহেব হয়ে গেছে, সন্তানেরা ঠান্ডা লেগে যাবে বিদায় সকালে উঠায় না, ঠিক না বেটি? মক্তবগুলো এখন আর নাই, পড়ালেখা সব এখন ইংলিশ মিডিয়ামে। আমার সন্তান ইংলিশ পড়বে, লন্ডন আমেরিকা যাবে, ঠিক না বেঠিক? আমি লন্ডন আমেরিকার বিপক্ষে না, কিন্তু আপনাকে মৌলিক শিক্ষা আগে দিতে হবে। নামাজ রোজা তাকে শিখাতে হবে। আপনি যদি তাকে কোরআন না জানান, নামাজ রোজা শিক্ষা না দেন, কিয়ামতের দিন ওই সন্তান যখন জাহান্নামে যাবে, বাবা মাকে সঙ্গে না নিয়ে জাহান্নামেও যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন? ওই সন্তান জাহান্নামে গেল, সঙ্গীকে বাবা মা। কারণ আল্লাহর কাছে বলবে, সে নালিশ দিবে, আল্লাহ আমি তো নামাজ রোজা শিখি নাই, আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে নামাজের কথা কখনো বলে নাই, মসজিদে আমাকে কখনো যাওয়ার কথা বলে নাই, সে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমি ব্যারিস্টার হয়েছি, আমি উকিল হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমার বাবা মা আমাকে নিয়ে গর্ববোধ করেছে, ঠিক না বেটি? আমরা গর্ববোধ করি একজন হাফিজে কোরআনকে নিয়ে, আমরা গর্ববোধ করি একজন 5,000 টাকার বেতনের ইমাম সাহেবকে নিয়ে, আমরা গর্ববোধ করি আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়াতে পারে। আমি মনে করি ওই সন্তান, আমি এই পৃথিবীতে আমার উসিলায় যে সন্তান এসেছে, আমি বাবা হিসাবে গর্ববোধ করি যে আমার সন্তান আমার জানাজার নামাজ দিতে পেরেছে। সুবহানাল্লাহ। আমি গর্ববোধ করি আমার ওই সন্তান আমি দুনিয়ায় রেখে গিয়েছি, আমি মরার পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবর জিয়ারত করতে পারে, আমার জন্য দোয়া করতে পারে, কোরআন শরীফ তিলাওয়াত করে আমি বাবার জন্য পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানের জন্য আমরা গর্ববোধ করি, ঠিক না বেঠিক? জুড়ে বলে। আপনারা এই সন্তান চান কি চান না? আপনার জানাজা পড়াক এই সন্তান চান কি না? এই সন্তান হতে হলে সন্তানকে মাদ্রাসায় পড়ানো লাগবে কিনা? আজকে এই বাংলার জমিনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নাস্তিক আছে না নাই? এই নাস্তিকরা মুসলমানের বাচ্চা কিনা, মুসলমানের সন্তান। এরা নাস্তিক হওয়ার পিছনে তার মা বাবার বিরাট ভূমিকা আছে, আছে না নাই?
কেন? তাকে মৌলিক শিক্ষা দেয় নাই, তাকে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামের মৌলিক বিষয়ে তার জ্ঞান নাই বিদায় সে ইসলামকে মানে না, সে মুসলমান হতেও চায় না। বলে আমি মানুষ, এটাই সত্য। মুসলমান আর হিন্দু কি? মানুষ তো সব সমান, ঠিক না বেঠিক? আছে না নাই? সে আল্লাহকে এখন মানে না। দেখেন একগুলো মানুষ বাংলাদেশে আছে যারা বলে মানুষ নাকি বাদরের বংশধর, বানরের বংশধর। আপনারা কি বানরের বংশধর নাকি? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারে হাজিরিন, তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে মৌলিক শিক্ষা না দেই, তাহলে এই সন্তানটা কিয়ামতের দিন আমার বিপক্ষে দাঁড়াবে কিনা? আমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আর ওই সন্তানটা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য প্যারে হাজিরিন, আপনি সম্পদের মালিক। এই সম্পদ দিয়েছে কে? জুড়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই ব্যক্তিরাই ঈমানদার যারা আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার। তাহলে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছেন। এজন্য দেখবেন এমন কিছু মানুষ একদম রাস্তার ফকির ছিল, কিন্তু আজকে তারা কোটিপতি। আসে না নাই? অনেক মানুষ আছে কোটিপতি ছিল, এখন তারা ফতের ফকির। ঠিক নি না? এটা কে বানায়? দূরে বলেন। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। প্যারে হাজিরের একজন মানুষ আল্লাহ চাইলে তাকে মুহূর্তের মধ্যে গাছতলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 তলার মালিক বানাতে পারেন কিনা? পারেন কিনা? জুড়ে বলেন। আবার একজন মানুষকে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কানে ধরে 10 তলা থেকে রাস্তায় নামাতে পারেন কিনা? জুড়ে বলে। আমরা বর্তমানে দেখতেছি কিনা হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে তার হাতে পায়ে জিনজুরি লাগানো আছে না নাই? আছে না নাই? এগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক না বেটি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পথের ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাতে পারেন। আবার যদি বেফতে টাকা কামাও বাবা, আল্লাহ যখন ধরেন আর ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্য এসব থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এজন্য যারা সদকায়ে জারিয়া আল্লাহর রাস্তায় যারা দিয়ে যাবে, কবরে যাওয়ার পরেও আপনি এই মাদ্রাসা নির্মাণ করেছেন, এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা যারা দিয়েছেন তাদের অনেকেই কবরে আসে না নাই? আসে না নাই? আজ থেকে 50 বছর আগে যেই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হয়েছে, অনেকেই এই কমিটির অনেকেই কবরে চলে গেছে। মসজিদ হয়েছে, যিনি জায়গা দিয়েছেন উনি চলে গেছেন কবরে। প্যারে হাজিরিন, দিল নরম করুন আর আমার কথাগুলো শুনুন। আজকে আপনার আমল নামার মধ্যে শূন্য কিছুই নাই, কিন্তু সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন, কবরে চলে গেছেন। যদিও আপনার আমলটা ছিল শূন্য, কিন্তু ভালো কাজ করে গেছেন, সদকার কাজ দুনিয়াতে বাকি রেখে গেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসায় আল্লাহর কোরআন তিলাওয়াত চলবে, যত ছাত্ররা তিলাওয়াত করবে, যতদিন মসজিদে নামাজ চলবে, যত মানুষ নামাজ পড়বে, এই নামাজের সওয়াবের একটা অংশ আপনার আমার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, হিসাব নিকাশ হয়ে যাবে, তখন আমরা দেখব উহুদ পাহাড়ের মতো সওয়াব আর সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমি তো দুনিয়ায় এত নেকির কাজ করতে পারি নাই, এই নেকিগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দা, এই নেকিগুলা তোমার। যদিও তুমি দুনিয়ায় থাকতে তেমন কিছু নেকি করো নাই, কিন্তু কিছু কাজ রেখে এসেছিলা, সদকার কাজ, মসজিদ দিয়েছিলা, মাদ্রাসা দিয়েছিলা, এতিমখানা দিয়েছিলা, কিছু সদকায়ে জারিয়ার কাজ রেখে এসেছো।
এই কাজগুলা থেকে কিয়ামত পর্যন্ত যত সওয়াব হয়েছে, এই সওয়াবের একটা অংশ আমি আল্লাহ তোমার জন্য ওই ব্যাংকের মধ্যে রেখে দিয়েছি। আজকে এই সওয়াবগুলো নিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে সদকায়ে জারিয়ার কাজ করলে লাভ আছে না নাই? এই যে হুজুররা যারা এত কষ্ট করে শেষ রাত্রে উঠিয়া কোরআন শরীফ পড়ান, তারা কি বিফলে যাবেন নাকি? যারা মাদ্রাসায় হাদিস পড়ান তারা কি বিফলে যাবেন? ইলম এমন একটা আলো, এই যে এই লাইটগুলো জ্বলতেছে, এই লাইটের একটা চুইস আছে না নাই? কারেন্টের লাইট কি কেউ ফু দিয়ে নিভাতে পারবেন? পারবেন? কেউ পারবে না। প্যারে হাজিরিন, উলামায়ে কেরাম, আজকে আমাদের মুরব্বী, আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন, আমাদের অনেক মুরব্বী, গহরপুরি সাহেব, ফুলতলির সাহেব, বরুণার সাহেব, কাতিয়ার সাহেব, এমন অনেক উলামায়ে কেরাম, ইসামতির সাহেব, এরা সবাই কোথায় আছেন? কবরে আছেন। কিন্তু তাদের উত্তরসূরি আমরা যারা আছি, আমরা তাদের পাওয়া ইলম আমরা এখন আপনাদের মধ্যে বন্টন করতেছি। এই একটা ধরেন একটা কথাই বলি যে আমি নমাজের ওয়াজ করলাম, ওযুর ফরজ কথা আপনাকে বললাম, এই যে কথা আপনি শিখলেন আমার মাধ্যমে, আপনি যতদিন ওযু করবেন আমার কাছ থেকে শেখার কারণে আমি কি আপনার এই ওযু যতদিন করবেন, নামাজ পড়বেন, একটা সওয়াব আমি পেতেই থাকবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জাহান্নামে জ্বালাতে চায় না, আল্লাহ চায় আমার জন্য